জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ 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 মুজিব, লাও 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 সালাম, লাও 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 সালাম, শেখ 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 মুজিব, বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, মুজিব সারা বাংলায়, বলে রে মুজিব নাই, আজকের এই দিনে মুজিব তোমায় মনে আসতো অবৈধভাবে যাইবো, এরা খুব কঠিন ভাবে যাবে। এদের বিচার যে এত, এরা কিন্তু আওয়ামী লীগের কোনো বিচার করতে পারবে না, এদের বিচারে আওয়ামী লীগ করবে। এই কথাটা বলে আমি শেষ করি, এদের বিচারে কিন্তু আওয়ামী লীগ করবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নির্বাচনী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এটা অত্যন্ত হতাশাজনক। দেশের যে তালমাতাল অবস্থা, বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এর কারণ হচ্ছে মানবিক করিডোরের নামে মিয়ানমারকে রাস্তা দেওয়ার প্ল্যান চলতেছে। আপনি মিয়ানমারকে যদি রাস্তা দেন, রাখাইন রাজ্যের সাথে আপনার দ্বন্দ্ব লেগে যাবে, কারণ তখন মিয়ানমার সরাসরি বাংলাদেশের উপরে আক্রমণ শুরু করবে, আর সেটার দায় আসবে আগে সেনাবাহিনীর উপরে। কারণ দেশ যখন যুদ্ধ অবস্থা তৈরি হবে, সেনাবাহিনী আগে যুদ্ধ করবে। হাজার হাজার সৈনিকের মৃত্যু হুমকি আছে। এই জন্য ওয়াকারুজ্জামান বলেছেন এবং সেনাবাহিনীর আরেকজন মেজর বলেছেন যে স্বাধীনতার সার্বভৌমত্বে কোনো আপোষ নয়। এটা কি সেনাপ্রধান এনডিআর দালাল হয়ে গেছে এই কথা বলাতে? এই কথা বলা কি ওয়াকারুজ্জামানের অপরাধ? তার মানে এরা সেনাবাহিনীকে উস্কিয়ে দিয়ে দেশের মধ্যে আরেকটা 111 সৃষ্টি করতে চাচ্ছে। এরাই মূলত জাতির শত্রু, দেশের শত্রু। 10 মাসে সিলেটে 2000 কোটি টাকার পাথর লুট, নেপথ্যে বিএনপি নেতারা। গত 15 বছরে যত পাথর লুট হয়নি, মাত্র 10 মাসে তার চেয়েও কয়েক গুণ বেশি লুট।